আসসালামু আলাইকুম। তো এই প্রবলেমে হচ্ছে আমাকে ডিফিউজর দিয়ে দিবে। যেমন এখানে বলছে যে আমার কাছে হচ্ছে ৪ টা ডিফিউজর আছে। হ্যাঁ, এখন ৪ টা ডিফিউজর হয় এমন অনেক সংখ্যা হতে পারে। যেমন ৮ এর ক্ষেত্রেও হচ্ছে ৪ টা ডিফিউজর হয়, ৬ এর ক্ষেত্রেও ৪ টা ডিফিউজর হয়। এমন অনেক সংখ্যা আছে যাদের ডিফিউজর সংখ্যা হচ্ছে ৪ টা। তো যাদের ডিফিউজর সংখ্যা হচ্ছে ৪ টা তাদের মধ্যে আমার সবচেয়ে ছোট সংখ্যাটাকে প্রিন্ট করতে হবে। ওকে? এখানে যেমন হচ্ছে ডিভিজর সংখ্যা হচ্ছে 6 বলছে। তো যে সংখ্যাগুলোর ডিভিজর সংখ্যা হচ্ছে 6 তাদের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাকে হচ্ছে আমার প্রিন্ট করতে হবে। এটা হচ্ছে 12। আচ্ছা, তো এটা আমরা কিভাবে করতে পারি? প্রথম বিষয় হচ্ছে যে আমরা ডিভিজর সংখ্যাকে কিভাবে বার করি? এটা হচ্ছে আমরা দেখছিলাম। আহ, যদি হচ্ছে একটা সংখ্যা এরকম হইতো 5 মনে করি, 5 টু দ্য পাওয়ার মনে করি হচ্ছে 4, তাহলে ডিভিজর সংখ্যা কত হতো? এখানে হচ্ছে আমরা শুধুমাত্র পাওয়ারগুলোকে কনসিডার করব। তার প্রাইম ফ্যাক্টরাইজেশনের হচ্ছে যদি আমরা করি তো এখানে যে পাওয়ারগুলো আছে পাওয়ারগুলোর সাথে হচ্ছে আমি প্রতিবার এক যোগ করব আর গুণ করব। এখানে হবে হচ্ছে 5 প্লাস 1 ইন্টু দিয়ে এখানে হবে হচ্ছে 4 প্লাস 1। আচ্ছা, তো এইভাবে হচ্ছে আমরা ডিভিজর সংখ্যা বার করতে পারি একটা একটা সংখ্যার। এখন আমরা যদি হচ্ছে এই 6 এর কেসটা হচ্ছে চিন্তা করি। 6 আমরা কিভাবে করতে পারি? আমরা যদি হচ্ছে 2 টু the power 3 দেই। আচ্ছা, 2 টু the power 3 না, 2 টু the power যদি হচ্ছে আমরা এখানে 5 দেই, তাহলে কি হবে? 5 প্লাস 1 এতটা ডিভিজর হয়ে গেছে। কিন্তু এই 2 টু the power 5 কত? 2, 4 আর 16, এটা হচ্ছে 32। এটা তো হচ্ছে একটা সং মানে একটা বড় সংখ্যা হচ্ছে আমরা পাইলাম। আমরা দেখব যে এর চেয়ে ছোট সংখ্যা আমরা পাইতে পারি কিনা। আমরা যদি এটা করতাম যে 2 টু the power 2 নিছি, 3 টু the power হচ্ছে 1 নিছি, তাহলে কত হচ্ছে? এখানে ডিভিজর সংখ্যা হয়ে যাবে কত? 2 প্লাস 1 ইন্টু এখানে পাওয়ারটা হচ্ছে 1, 1 প্লাস 1। মানে এখানে ডিভিজর সংখ্যা হয়েছে 3 ইন্টু 2 6, আর এই সংখ্যাটা হয়েছে 12। তো এভাবে হচ্ছে আমরা যতগুলা সংখ্যা পাই যাদের ডিভিজর সংখ্যা হচ্ছে 6, এটা হচ্ছে যদি বার করি, বের করে যদি হচ্ছে তাদের মধ্যে মিনিমামটাকে নেই, এটাই তো আমাদের অ্যান্সার। আচ্ছা, এখন কাহিনী হচ্ছে যে এই জিনিসটা কি হচ্ছে আমি সবগুলা কেস চিন্তা না করে যে আমি সবগুলা সংখ্যাই বের করতেছি, এটা বের না করে কি আমি এটা মানে গ্রিডিলি বের করতে পারবো কোনো গ্রিডি অ্যাপ্রোচে? উত্তর হচ্ছে হয়তোবা পারবো, কিন্তু ওইটার চিন্তা করাটা হচ্ছে অনেক কঠিন। তো যেহেতু হচ্ছে আমাদের এখানে ডিভিজর সংখ্যা অনেক ছোট দেওয়া আছে, তো আমরা যদি অল পসিবল ওয়ে চিন্তা করি তাহলে আমাদের টিএলই খাওয়ার কোনো সম্ভাবনা নাই আর কি। আচ্ছা, তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা কি করব? মনে করি কোনো একটা ডিভিজর সংখ্যা হচ্ছে n। আমরা যেটা করব যে 2 টু দ্য পাওয়ার 1 নিব একবার, একবার 2 টু দ্য পাওয়ার 2 নিব, আর একবার 2 টু দ্য পাওয়ার 3 নিব। ওকে, নিলাম। 2 টু দ্য পাওয়ার 1 নিছি মনে করি, 2 টু দ্য পাওয়ার 2 নিছি। এখন এই 2 টু দ্য পাওয়ার 2 এর জন্য 3 এর যতগুলা হচ্ছে হওয়া সম্ভব, 3 টু দ্য পাওয়ার 1, 3 টু দ্য পাওয়ার 2, 3 টু দ্য পাওয়ার 3, এগুলা হচ্ছে নিতে থাকবো। আর একই সাথে হচ্ছে আমরা এটাও চিন্তা করব যে আচ্ছা, এটা নেওয়ার ফলে ডিভিজর সংখ্যা n যেন পার না হয়ে যায়। যেমন আমরা যদি 2 টু দ্য পাওয়ার 1 নিছি, 3 টু দ্য পাওয়ার 2 নিছি। আচ্ছা, এটা তো 1 না, এটা 2। 2 টু দ্য পাওয়ার 2 নিছি, 3 টু দ্য পাওয়ার 3 নিছি মনে করি। তো এই ক্ষেত্রে হচ্ছে আমার ডিভিজর সংখ্যা কত হবে? ডিভিজর সংখ্যা হয়ে যাবে এখানে 2 প্লাস 1 মানে হচ্ছে 3, এখানে 3 প্লাস 1 মানে হচ্ছে 4। পাওয়ারগুলোর সাথে এক যোগ করে যেটা হয়তো 12 হয়ে যেত। আমরা চেক করব যে আচ্ছা, এই 12 টা হচ্ছে n এর চেয়ে বড় হয়ে যাচ্ছে কিনা। n এর চেয়ে যদি বড় হয়ে যায় তাহলে তো এটা চেক করার আমার কোনো মানে হচ্ছে না। আচ্ছা, এখন আরেকটা বিষয় দেখি যে এখানে যেহেতু 1000 বলে দিছে, আর 1000 বলে দিলে কি হবে? আমি যদি এখানে এইভাবেও নেই 2 টু the power 2 নেই, তারপরে কি হচ্ছে আমার এখানে 5 টু the power
সামথিং নেওয়াটা কি অপটিমাল? না, আমার হচ্ছে 3 টু দি পাওয়ার সামথিং নিতে হবে। যেহেতু হচ্ছে আমার ভ্যালুটাকে কমাইতে বলছে, তো আমি 5 কেন নিব? আমি 3 আগে নিব। 3 টু দি পাওয়ার সামথিং নিব, তারপর হচ্ছে 5 টু দি পাওয়ার সামথিং নিব। আমি যখন ডিভিজর বার করতেছি, এই পাওয়ারগুলাকে তো হচ্ছে আমি পাওয়ারগুলাকে হচ্ছে এক যোগ করতেছি, তারপর হচ্ছে গুণ করতেছি, এরকম না? তো দেখা যাচ্ছে যে আমার 1000 বানানোর জন্য খুব বেশি প্রাইম সংখ্যা আসলে দরকার হবে না। যদি হচ্ছে আমি এইভাবেও নেই, 2 টু দি পাওয়ার 2 নিচ্ছি, 3 টু দি পাওয়ার 2 নিচ্ছি, 5 টু দি পাওয়ার 2 নিচ্ছি, 7 টু দি পাওয়ার 2 নিচ্ছি, বা এরকম কিছু একটা, হ্যাঁ? আমি দেখতে পারবো যে আচ্ছা আমার তো খুব বেশি প্রাইম সংখ্যার দরকার হচ্ছে না। তো আমি অল্প কিছু প্রাইম সংখ্যা নিব, নিয়ে হচ্ছে আমি অল পসিবল যেই সংখ্যা হওয়া সম্ভব ওই ওই ডিভিজরের, ওইটা হচ্ছে বের করব। তাদের মধ্যে যে মিনিমাম সংখ্যা, ওইটাকে অ্যান্সার হিসাবে প্রিন্ট করব। তো এখানে হচ্ছে আমার মেইনলি নাম্বার থিওরির কনসেপ্টটা লাগতেছে, আর এটা হচ্ছে রিকার্শন লাগতেছে। আচ্ছা, আমরা যদি সলিউশনটা দেখতাম, এখানে হচ্ছে আমরা ধরে নিছি যে ইনিশিয়ালি, আচ্ছা আমার তো হচ্ছে এখানে মনে করি n সমান হচ্ছে 50, 50টা ডিভিজরের জন্য সবচেয়ে ছোট সংখ্যা বার করতে হবে, এরকম কিছু। এখন আমরা যখন 2 থেকে শুরু করব, আমরা তো হচ্ছে 2, 3, 5, এখানে যেমন হচ্ছে প্রাইমগুলা নেওয়া হয়েছে, এই অল্প কিছু প্রাইম নিয়ে হচ্ছে আমরা চিন্তা করব। আচ্ছা, আমরা যখন চিন্তা করতেছি, প্রথম কথা হচ্ছে আমরা কতগুলা ডিভিজর পাইছি এখন পর্যন্ত, যখন আমরা শুরুই করে নাই, আমরা একটা মাত্র ডিভিজর পাইছি, এটা হচ্ছে 1। ওকে, আমরা একটা ডিভিজর পাইছি, এটা হচ্ছে ডিভিজর সংখ্যা একটা। আচ্ছা, এখন আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এখানে হচ্ছে ভ্যালু কত পাইছি, ভ্যালু হচ্ছে 1। ভ্যালু বলতে বোঝাচ্ছে যে আমাদের ফাইনাল ভ্যালু, যেমন হচ্ছে আমরা যদি 6 চিন্তা করি, 6 হচ্ছে 2 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 1 নিয়ে তৈরি। তো 6 এর ক্ষেত্রে হচ্ছে ভ্যালুটা হচ্ছে 6, এটা হচ্ছে ভ্যালু। আর ডিভিজর কত হবে? ডিভিজর হচ্ছে 4টা, 4। তো ইনিশিয়ালি আমাদের ভ্যালুও 1, ডিভিজর 1। আর হচ্ছে এখানে আমরা কত নাম্বার ইন্ডেক্স থেকে শুরু করব? আমরা হচ্ছে এই প্রথম, যেটা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স, এখান থেকে হচ্ছে শুরু করব হিসাব করা, যে আমরা 2 কে কতবার নিব, 3 কে কতবার নিব, তারপর হচ্ছে আমরা 1 ইন্ডেক্সে যাব, তারপর 2 ইন্ডেক্সে, এভাবে। তো আমাদের ইন্ডেক্সটা হচ্ছে ইনিশিয়ালি 0। ওকে, এখন হচ্ছে আমরা এই ফাংশনটাকে কল করলাম ইনিশিয়াল স্টেটটা থাকা অবস্থায়। ওকে, এখন এই ফাংশনে যদি আমরা দেখি যে ডিভিজর হচ্ছে n এর চেয়ে বড়, তাহলে তো হচ্ছে আমরা রিটার্ন করে দেব। কারণ ডিভিজর n এর চেয়ে বড় হলে তো এটা নিয়ে আর আমার ফার্দার কোনো কাজ করে লাভ নাই। ওকে, যদি দেখি যে ডিভিজর n এর সমান হয়ে গেছে, তাহলে আমি যেটা করব যে আমি এর আগে যত অ্যান্সার পাইছিলাম, ইনিশিয়ালে তো অ্যান্সারকেও অনেক বড় কোনো একটা সংখ্যা দিয়ে রাখলাম। ওকে, এখন আমি আগে যে অ্যান্সার পাইছিলাম, এই আগের অ্যান্সার আর বর্তমানে যে ভ্যালুটা আমি পাইছি, তাদের মিনিমামটাকে হচ্ছে আমি নিব, নিয়ে কাজ শেষ, আমি রিটার্ন করে দেব। ওকে, এখন হচ্ছে আমি যেটা করব যে, মনে করি আমি এতটুকু নিছি, 2 টু দি পাওয়ার 3 নিছি, 3 টু দি পাওয়ার 1 নিছি। এখন যে হচ্ছে আমি 5 কে নিতে যাব, 5 এর পাওয়ার হচ্ছে আমি কত নিব? 1 নিব নাকি 2 নিব নাকি 3 নিব? এভাবে করে পাওয়ার হচ্ছে 1002 পর্যন্ত নিছি। আসলে এত বড় কোনো সংখ্যার দরকার ছিল না, তারপরে নেওয়া হয়েছে আরকি। এই পর্যন্ত আসলে কখনো আসবে না। যাই হোক, মানে হচ্ছে আমি এখানে 5 এর যত পসিবল পাওয়ার আছে সবগুলো আমি একটু চেক করে দেখতেছি। আচ্ছা, এখন আমি 5 এর পাওয়ারগুলাকে চেক করতেছি। 5 এর পাওয়ার প্রথমে কত? 1। 5 এর পাওয়ার হচ্ছে প্রথমে 1 আছে। তারপরে যখন হচ্ছে আমি 5 এর পাওয়ার প্রথমে 1 মানে কি? 1 ইন্টু 5। 5 এর পাওয়ার 2 হয়ে গেলে কি হবে? আমার আরেকটা 5 গুণ করতে হবে। 5 এর পাওয়ার 3 হয়ে গেলে কি হবে? এখানে আরেকটা 5 গুণ করতে হবে। তো এখানে হচ্ছে আমি এই c এর সাথে প্রতিবার হচ্ছে p অফ int, এইটা
যদি ইন্ট হচ্ছে এখন 2 এ থাকতো তাহলে হচ্ছে এটা। এটাকে হচ্ছে আমি প্রতিবার গুণ করতেছি। গুণ করে হচ্ছে আমি এই যে 5 টু দি পাওয়ার 1, 5 টু দি পাওয়ার 2, 5 টু দি পাওয়ার 3 এভাবে করে আমি যাচ্ছি। আচ্ছা, কোনো কারণে যদি হচ্ছে আমি দেখি যে এটা 10 টু দি পাওয়ার 18 এর চেয়ে বড় হয়ে গেছে। আচ্ছা, 10 টু দি পাওয়ার 18 এর চেয়ে বড় হয়ে গেছে, বড় হয়ে হচ্ছে লং ম্যাক্স যেটা ওইটার চেয়েও বড় হয়ে গেছে। তাহলে কি হবে? এটা ওভারফ্লো হবে না? যদি ওভারফ্লো হয়, এটা কিন্তু হচ্ছে ওভারফ্লো হইছে। যদি ওভারফ্লো হয় তাহলে কি এটা নেগেটিভে চলে আসবে? তো ওভারফ্লোর এই যে কনসেপ্ট এটাকে এখানে কাজে লাগানো হয়েছে। আচ্ছা, তো যদি এমন হয় যে সি ইন্টু ভ্যালু, সি মানে হচ্ছে যে আচ্ছা ভ্যালু তো হচ্ছে আমি এই পর্যন্ত কত ভ্যালু পাইছি, যেমন আমি এতটুক যদি পাই, এখানে হচ্ছে ৮ আর এখানে হচ্ছে ৩, ২৪, ২৪ হচ্ছে আমার ভ্যালু। ওকে, তো এই ২৪ হচ্ছে ভ্যালু। এখন এই ২৪-এর সাথে হচ্ছে আমার 5 টু দি পাওয়ার 1, 5 টু দি পাওয়ার 2, 5 টু দি পাওয়ার 3 এই জিনিসগুলো আমার চেক করে তো দেখতে হবে। যে আমি যদি 5 টু দি পাওয়ার 3 নেই, আচ্ছা এটা কি হচ্ছে আ আমার এখানে একটা কন্ডিশন যেটা দেওয়া ছিল যে এটা কখনোই হচ্ছে 10 টু দি পাওয়ার 18 এর চেয়ে বড় হবে না অ্যান্সারটা। তো ওই কন্ডিশনকে ফুলফিল করতেছে কিনা? যদি ফুলফিল না করে তাহলে হচ্ছে আমি রিটার্ন করে দিব। এখানে হচ্ছে আমি দেখছি যে সি ইনটু ভ্যালু এটা ওভারফ্লো হইছে কিনা। অনেক বড় একটা সংখ্যা হলে তো ওভারফ্লো হবে। ওভারফ্লো হয়ে নেগেটিভ হবে। নেগেটিভ হলে আমি হচ্ছে রিটার্ন করে দিচ্ছি। আর কোনো কাজ করতেছি না। আচ্ছা, কিন্তু যদি ওভারফ্লো না হয়, মনে করি আমি হচ্ছে 5 টু দি পাওয়ার 3 নিছি। তাহলে বিষয়টা কি হইতো? এখানে হচ্ছে আমার ডিভিজর আগে থেকে কত ছিল? এখানে 4, এখানে হচ্ছে 2, এটার সাথে এই যে আমি 3 নিলাম, এটাকে কি হচ্ছে গুণ করতে হবে না? 3 নিচ্ছি মানে কি? 3 প্লাস 1 এটা হচ্ছে গুণ হবে। তো আমার ডিভিজর সংখ্যা হচ্ছে আগে ছিল ৮, এখন আরো গুণ হয়ে ৪ হইছে। তো ৩২ হবে হচ্ছে আমার ডিভিজর সংখ্যা এখন। এই জিনিসটাই যে আমি ডিভিজরকে এখানে আপডেট করে দিছি। ডিভিজর ইনটু i+1 এখানে যেমন 3 প্লাস 1। আচ্ছা, আমি এখানে ডিভিজরকে আপডেট করলাম। আমার ভ্যালুটাও তো হচ্ছে আপডেট হবে। আগে হচ্ছে আমার ভ্যালু ছিল কত? 2 টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার 1 মনে করি। এখন যে 5 টু দি পাওয়ার 3 আসবে, এই পুরাটাকে তো হচ্ছে আমার কনসিডার করতে হবে। এখন 5 টু দি পাওয়ার 3 হচ্ছে আমি এটার মধ্যে রাখছি। মানে সি এর মধ্যে হচ্ছে আমি প্রতিবার 5 টু দি পাওয়ার 1, 5 টু দি পাওয়ার 2, 5 টু দি পাওয়ার 3 এভাবে বাড়াচ্ছিলাম। তো এই জিনিসটাই এখানে হচ্ছে আপডেট করা হয়েছে। আচ্ছা, আমার তো 5 নিয়ে কাজ করা শেষ। এখন হচ্ছে আমি 7 নিয়ে কাজ করতে যাব। এই জিনিসটাই যে ইনডেক্সের ভ্যালুকে ১ বাড়ায় দেওয়া হয়েছে। বাড়ায় দিয়ে হচ্ছে আবার ওই ফাংশনকে কল করা হয়েছে আরকি। আচ্ছা, তো এভাবে হচ্ছে আমি যতবার ডিভিজর ইকুয়ালস n পাচ্ছি, ততবার হচ্ছে আমি চেক করতেছি আচ্ছা এটা কি আগের পাওয়া অ্যান্সারের চেয়ে ছোট কিনা। যদি ছোট হয় তাহলে আমি অ্যান্সারকে আপডেট করে দিব। অ্যান্সার হচ্ছে এখানে মানে গ্লোবালি আছে আরকি। গ্লোবাল ভেরিয়েবল হিসেবে। তো সবশেষে হচ্ছে আমি অ্যান্সারকে প্রিন্ট করব। ওকে, থ্যাংক ইউ।